গতকাল রথযাত্রার উৎসবে সবাই যখন ব্যস্ত, চারিদিকে যখন আনন্দঘন পরিবেশ চলছে, সেই সময় রথ টানতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম হলেন 15 জন। মর্মান্তিক এই ঘটনাটা ঘটেছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের তেখালি বাজারে। বর্তমানে আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিন্তু তীব্র উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে যে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের তেখালি বাজারে রথযাত্রা উপলক্ষে সাধারণ মানুষ এবং ভক্তদের যথেষ্ট ভিড় ছিল। রথ টানার সময় ওপরে থাকা ইলেকট্রিকের তারের সাথে রথের চূড়া লেগে যায় এবং মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হন রথের সঙ্গে থাকা 15 জন। এর মধ্যে 5 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়, বাকি 10 জনকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন বলেই জানা যাচ্ছে। এই বিষয়ে কি বলছেন স্থানীয়রা আমরা শুনে নেব সংশ্লিষ্টের বক্তব্য। একটাই লাইন লেগে গেছে বলে 25-30 জন মতন শর্ট খেয়েছে, তারপরে 1 সেকেন্ডের মধ্যে আবার ছিটি ফেলে দিয়েছে সব। আচ্ছা, তারপরে যে যার এদিক সেদিক করে মানুষজন উদ্ধার করে নিয়েছে। আপনার নাম? তরুণ পাল, বাড়ি? গোকুলনগর। আমি তখন একটা পাশের দোকানে বসেছিলাম আমার ছেলেকে নিয়ে। আমার স্ত্রী আমার মেয়ে ওইখানটায় রথ টানছিল। এবার টানতে টানতে ওরা ছেড়ে দিয়ে বেরিয়ে এসেছিল, আবার কি মনে হলো পেছনে গিয়ে ঠেলতে গেল, ওইখানে ঠেলতে গেছে আর কারেন্টে লেগে গেছে হাই টেনশন তারে। তো ওখানে অনেকেই আহত হয়েছে। আমার স্ত্রী মেয়ে নন্দীগ্রাম সুপার স্পেশালিস্ট হসপিটালে ভর্তি আছে, আরও অনেকে আছে। আপনার নাম? আমার নাম গোবিন্দ জানা, বাড়ি বৃন্দাবন। আমরা শুনে নিলাম ওই প্রত্যক্ষদর্শী এবং ওই রথযাত্রায় অংশ নেওয়া মানুষদের কথাবার্তা। আমরা সোজাসুজি কথা বলে নেব পশ্চিমবঙ্গ থেকে আমাদের প্রতিনিধি শান্তনু পানের সাথে। শান্তনু, বর্তমানে কি পরিস্থিতি? শান্তনু, আমাদের প্রতিনিধি শান্তনু পানের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, যান্ত্রিক কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা তার থেকে জেনে নেব কি ঘটনা ঘটেছিল এবং বর্তমানে যারা চিকিৎসাধীন ছিলেন তাদের কি কন্ডিশন রয়েছে সেই বিষয়টা বিস্তারিত জেনে নেব। শান্তনু, একেবারে পূর্ব মেদিনীপুর জেলার যে নন্দীগ্রাম রয়েছে সেখানে কিন্তু রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছিল। সেই রথযাত্রার যখন রথের দড়িতে প্রচুর সংখ্যক ভক্ত, জগন্নাথ দেবের ভক্ত যারা কিন্তু রথ টানছিলেন, সেই সময় হঠাৎ করে রাস্তার উপরে থাকা যে বিদ্যুতের তার, সেই বিদ্যুতের তার রথের যে চূড়ায় লেগে যায় এবং ছেড়ে গিয়ে কিন্তু রথের উপর পড়ে এবং পাশাপাশি রথের সাইডেও চলে যায়। সেই মুহূর্তে বেশ কিছু মানুষ সেই রথের দড়িতে টানার সময় তাদের ইলেকট্রিকের শক খায় এবং সব আহতদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে এবং সেখানে যাওয়ার পরে প্রাথমিকভাবে যারা একটু অসুস্থ হয়েছিল তাদেরকে কিন্তু প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে এবং গুরুতর অবস্থায় 10 জনকে রাখা হয়েছিল এবং তাদের মধ্যে থেকে আবারও সকালবেলা আজকে 4-5 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। কিছু জনের একটু চোট বেশি লাগায় কিন্তু তাদেরকে এখনো চিকিৎসাধীন রাখা হয়েছে, তার কারণ বিদ্যুতের শক এই বর্ষাকালে খেলে স্বাভাবিকভাবে তাদেরকে ভেন্টিলেশন অর্থাৎ কাঁচের যে রুম সেখানে রেখে টেম্পারেচার শরীরে ঠিক করতে হয়। যখন শরীরের টেম্পারেচার কন্ট্রোল হয় তখনই কিন্তু এই শক থেকে যারা অল্প বিস্তর আহত হয় সেখান থেকে কিন্তু উদ্ধার করা সম্ভব হয় বা তাদের শারীরিক সুস্থতা ঠিক হয়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় একদিকে চাঞ্চল্য ছড়ালো, অন্যদিকে কিন্তু যারা কমিটির উদ্যোক্তা ছিলেন তারা সাথে সাথেই তাদেরকে হসপিটালে নিয়ে যান এবং চিকিৎসা ব্যবস্থাও দ্রুত পরিস্থিতি দেওয়া হয়, যার ফলে এখনো পর্যন্ত কোনো ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব গিয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে, যখন এই ধরনের রাস্তার উপর দিকে রথযাত্রা যায় সেখানে বিদ্যুৎ বিভাগের কর্মীরা কিন্তু নির্দিষ্টভাবে ব্যবস্থা গ্রহণ করে বা বিদ্যুৎ বন্ধ রেখে রথ পারাপার করে। সেক্ষেত্রে এই ঘটনাটি কেন ঘটলো বা এই ধরনের দুর্ঘটনার পেছনে তাদের কোনো বিষয়ে সমস্যা রয়েছে কিনা, বিদ্যুৎ বিভাগের কাছে এই ধরনের কোনো বার্তা ছিল কিনা আগের থেকে যে সে রাস্তার দিকে রথ দেবে, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ শান্তনু। আমরা কথা বলে নিচ্ছিলাম আমাদের প্রতিনিধি শান্তনু পানের সাথে। এই যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে কিন্তু প্রশাসনিক একটা তদন্ত হচ্ছে, কারণ যেখান থেকে রথ যায় সেইখানে কিন্তু তার ঠিক করার দায়িত্ব থাকে বিদ্যুৎ দপ্তরের। সেই ঘটনা ঘটেছিল কিনা, তারা জানতো কিনা পুরো বিষয়টা, সেটা নিয়ে কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। খবর এখন এ পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন একমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।